আসসালামু আলাইকুম। দিলে ভাইয়ের সাথে দেখছেন আমি একটা ভিডিও বানাইছিলাম এবং নরমালি আমার যা ভিউ তার চেয়ে কিন্তু ভিউ বেশি হয়েছে। তো এখানে দিলে ভাইকে নিয়ে আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি ছিল? আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন, হয়তো ভুল বুঝেছেন যে হঠাৎ করে কেন আমি এই ধরনের ভিডিও বানাচ্ছিলাম। আসলে দিলে ভাই তার যে শারীরিক সমস্যা এটা কম বেশি সবাই জানেন, দেখেন যেহেতু। তো ভাইয়ের যে সমস্যাটাকে উপেক্ষা করে আজকে যে সে একজন পরিচিত মুখ, তাকে যে অনেক মানুষ চিনে, লক্ষ কোটি মানুষ চিনে, এই জায়গাটায় আসছে। কিন্তু আমরা চাই না এই রত্নগুলো অচিরে হারাই যাক। নাসা ভাই, কি বলো তুমি? হ্যাঁ, অবশ্যই তার পাশে থাকা দরকার। তার পাশে থাকার দরকার। এখন তার পাশে কিভাবে থাকবো? দেখতেছি যে দেলে ভাইয়ের সাথে ভিডিও বানাইলে আমার যা ভিউ তার চেয়ে বেশি ভিউ হয়। দেলে ভাই একটা ডায়লগ দাও, ও বলবো ভাই আমার একটা ডায়লগ দাও, সে বলবো আরেকটা ডায়লগ দাও। এই ডায়লগের শেষে দিন শেষে দেলে ভাই রেজাল্ট জিরো। কারণ ওইটার ভিউ দেলে ভাই পায় না, ওইটার থেকে ইনকাম দেলে ভাই পায় না। দেলে ভাইয়ের একটা পেজ আছে, রাইট? মনিটাইজেশন আছে? এখন কোনো মনিটাইজেশন নাই। টিকটক থেকে টাকা পাওয়া যায় না ভাই, তাহলে এখন ইনকাম কি? একটা রন। এই যে দেলে ভাই আমাদের সাথে দেখা করতে আসছে, তার গাড়ি ভাড়াটাও হয়তো সে নিয়ে আসবে। এখন ভাইয়ের জন্য যদি আমরা কিছু না করি, আর এখানে যদি আমরা 20-50 জন ভিডিও বানাই নেই, দিন শেষে এটা আমার লাভ হইলো, আমাদের লাভ হইলো, তো দেলে ভাইয়ের কিন্তু কিছু হইলো না। তো আমার অনুরোধ থাকবে, যারা ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিউ পান না বা কম ভিউ অথবা দেলে ভাইকে ভিডিওতে নিতে চান, একটু যা চিন্তা করেন যে এই মানুষটা কিন্তু স্বাভাবিক না আমাদের মতো। এই মানুষটা এক সময় এই যে জাকি মারতেছে, মাথা একটা জাকি ধরবে, সারা জীবনে এই জাকিটা মনে হয় কয়েক হাজার বার দিচ্ছে। ব্রেইনের পিছনে ফেব্রুলাম থাকে, মস্তিষ্কের প্রধান অংশ। এটা যদি সমস্যা হয় আমারটাকে খুলে দিব, পারবো না, সর্বোচ্চ একটু দোয়া করতে পারবো। তো উনারে সাপোর্ট দিয়েন, আর নাহলে ওনার কাছে সাপোর্ট নিয়েন না। আমরা সবচেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস, আমরা ব্যবহার করা শুরু করি। এখন এখানেও প্রশ্ন দাঁড়াইতে পারে যে বিলাল ভাই আপনি তো ছবির ইনকাম দিলেন, ভিডিওর ইনকাম কেন দেন নাই? আমার ওই ভিডিওতে 11 মিলিয়ন ভিউ আইছে, কোন এক সময় দিলে ভাইকে আমি 22 মিলিয়নের সাপোর্ট দিয়ে দিব, অথবা দিলেও ওইটা হয়তো দিলে ভাইয়ের মুখ থেকে শুনবেন, সেটা হয়তো আমি শো করবো না। কারণ আমার কাছে দিলে ভাই কিন্তু অসহায়ের মধ্যে পড়ে না, বরঞ্চ উনি একজন ক্রিয়েটর, উনাকে ব্যবহার করতেছে, উনার সরলতার সুযোগ নিতেছে যারা, তাদের উদ্দেশ্যে বললাম প্লিজ, ওই যে আহা এই ডায়লগটা না, এই ডায়লগটা একটা সময় চলবে না। তো আজকে এই ডায়লগটা ওর এটা প্রোডাক্ট, ওর একটা জিনিস। ও মাছ বেচলে মাছ কি আপনাকে ফ্রি দিত? আপনি টাকা দিয়ে কিনতেন না? আপনি ওই ডায়লগটা ফ্রিতে কিনতে চান, প্লিজ এটা করেন না। যদি পেজ প্রমোশন হয়, বিজনেস প্রমোশন হয়, ওনাকে সাপোর্ট দিয়েন। ওনাকে অসহায় হিসেবে সাপোর্ট না, ওনার পারিশ্রমিক দিয়েন। কারণ এই ডায়লগটা একসময় চলবে না, আমাদের একসময় অনলাইন থেকে ছুঁড়া ফেলাই দিবে, আমরা একসময় থাকবো না। আমরা হয়তো এটা বুঝি, আমরা নিজেদের কন্টেন্ট আর্নিং করতেছি, তাহলে ভাই একসময় করবে। কিন্তু যে পরিমাণ ওনাকে ইউজ করা হয়েছে, আমি বলতেছি উনি এই যে ওনার ডায়লগের